চলে আসলাম নকশালবাড়ি রেল স্টেশনে ঠাকুর দেখতে দেখতে। তখন স্টেশনে উঠতেছি, ট্রেনও চলে আসছে। এই যে সবার আগে সঞ্জীব ভাই, তারপরে আমাদের রণ দাদা মানে নন ভাই, কি এই যে গবর, নকশালবাড়ি রেল স্টেশন। চল আমাদের লোকগুলো কিছু বলতেই পারে না, এগুলা কথা, এরা বাংলা কথা জানেই না। আমরা বাংলা কথা জানি না তো। হ্যালো গাইস, আমরা চলে আসছি এখন নকশালবাড়ি স্টেশনে। এখন যাচ্ছি পূজার প্যান্ডেল দেখতে। রেল স্টেশন পার হয়ে আসলাম, গরম লেগে গেল, জ্যাকেট তার জন্য খুলে রাখছি। পিছনে রেল লাইন, আজ রণ ভাই খিচুড়ি খাওয়ার জন্য দাঁড়ায় আছে। খিচুড়ি বলে অনেক দিন থেকে খায় না নাকি, ওই যে ওখানে খিচুড়ি দিচ্ছে, এই যে খিচুড়ি দিচ্ছে। চলো আমরা চলে আসলাম লিচু বাগান, লিচু খাইতে। বাপরে, এবার তো ভিতরে বানাচ্ছে রে। এবার কি বলবি, কিছু বলবি? আমরা চলে আসছি লিচু বাগানে। হ্যাঁ, একটা কথা বলো ভাই, বলবি রানু ভাই? হ্যাঁ, কিছু কিছু বলবো, হ্যাঁ পরে বলবো। এখন মেয়ে দেখতেছি তো, তার জন্য পরে বলবো, ঠিক আছে? আমরা আসছি মেয়ে দেখতে। এগুলো আমি ছাড়ে দেবো কিন্তু সত্যিকার, না না পাগল নাকি, সত্যিকারে ছাড়ে দেবো। এই কথাটা এত সাজে গুজে আসছে, মেয়েরা আমাদের দিকে তাকাচ্ছে না, কথা বলারও চেষ্টা করছে, তবুও ওরা তাকাচ্ছে না। কি করবো ভাই, আমাদের তো মরে যাওয়া উচিত। হোয়াটসঅ্যাপে দেবো না, লোকাল ছেলেগুলো দেখলে হাসবে। বাবা সবাইকে পেয়ে গেছি। বাপ রে বাপ, পুরো পরিপূর্ণ হয়ে গেল। এই যে ভূতেরা এখানে দাঁড়ায় আছে, ভূতরা কিছু বল, সত্যি রে ভূত ভূত লাগতেছে। মায়া সভ্যতা
Thank you.